উল্টো রথের দিনে ঠাকুরের খেয়াল হলো সেদিন গাছ কিনতে হয়, তাই ডাক্তার দাশগুপ্তকে তিনি সিসি ঠাকুর ডাক্তারের গাড়িতে গিয়ে চড়ে বসলেন। পেছনের সিটে ঠাকুর আর ডাক্তার দাশগুপ্তের সহধর্মিণী মানসনলিনী দেবী, সামনের সিটে ড্রাইভার এবং ডাক্তার দাশগুপ্ত। মৌলালি ছাড়িয়ে যেতেই তীব্র শব্দে ছিঁড়ে পড়ল ট্রাম লাইনের ইলেকট্রিকের তার। তখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে ঝোড়ো হাওয়া বইছে। বজ্রপাতেই ট্রামের তার ছিঁড়েছে এটা নিশ্চিত। ডাক্তার দাশগুপ্তের গাড়ির চারিদিক দিয়ে সেই ইলেকট্রিকের তার ঘিরে পড়ল। রাস্তা ও দোকানের লোকগুলো হায় হায় করে চিৎকার করতে থাকলো, এই বুঝি তাদের মৃত্যু হয়, গাড়িটা পুড়ে যায়। বহু লোক সাহায্যের জন্য এগিয়ে এলেও কারেন্টের ভয়ে কেউ সামনে আসছে না। কিন্তু এ কি ভগবানের অপার লীলা! কোত্থেকে একটি কালো কুচকুচে 7-8 বছরের শিশু ছুটে এলো গাড়ির কাছে। তার মাথা ভর্তি কালো চুল, উজ্জ্বল দুটি চোখ। ছেলেটি এসে তারটি খুলে দিল, কিন্তু তার গায়ে ও হাতে বিদ্যুতের তারে কিছুই হলো না। সে হাসি মুখে কাজটি করলো। তারপর একটি ছেলে ছোট্ট একটি চারা গাছ নিয়ে ডাক্তারবাবুর কাছে এসে জিজ্ঞাসা করলো, উল্টো রথে গাছ কিনতে হয়, নেবেন এই গাছটি? ঠাকুর বললেন, ডাক্তারবাবু গাছটি কিনে নিন। ছেলেটি কোথায় চলে গেল। গাড়ি চলছে পার্ক সার্কাসের দিকে। সামনের রাস্তার বরাবরের জায়গা অনেকটা ফাঁকা। এতক্ষণ সিসি ঠাকুর গাড়ির পেছনের সিটে তন্ময় হয়েছিলেন। এবার অত্যন্ত আনন্দিতভাবে উজ্জ্বল মুখে সিসি ঠাকুর বললেন, ডাক্তারবাবু, আমাদের যে বিপদ থেকে বাঁচাইছে ছেলেটিকে চিনতে পারছেন? ডাক্তারবাবু উত্তর দিলেন, না ঠাকুর, চিনতে তো পারিনি। ঠাকুর বললেন, জানেন, ইনি বিপদে মধুসূদন, এই বালকটি শ্রী মধুসূদন। ঠাকুর আবার জিজ্ঞেস করলেন, বলেন তো গাছটি আপনারা কে দিল? ডাক্তারবাবু পেছন ফিরে ঠাকুরের দিকে তাকালেন, চোখে অপার জিজ্ঞাসা নিয়ে, যেন বলতে চাইছেন, ঠাকুর আপনিই জানেন। ঠাকুর আবার বললেন, তিনিই আপনার গোপাল, বড় হইলেই তিনি গোবিন্দ। ঠাকুর ডাক্তারবাবুকে মন্ত্র দিয়েছিলেন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। জয় রাম, জয় রাম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গুরু কৃপাহি কেবলম। জয় রাম।